ইতালিতে নির্মাণ সহ বিভিন্ন খাতে তীব্র কর্মী সংকট রয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন রোধ করার পরিবর্তে তাই ভিন্ন পথে হাঁটছে ইতালির ডানপন্থী সরকার। আগামী ৩ বছরে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে প্রায় ৫ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে তারা। ইতালিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় এবং উন্নত সুযোগের খোঁজে দেশবাসীর অনেকেই দেশ ছাড়ায় অর্থনীতি টিকিয়ে রাখতে লোক খুঁজছে দেশটি। আগামী বছরের মধ্যে ইতালির প্রতি ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি ইইউর বাইরে থেকে কর্মী নিয়োগ করবে। কিন্তু নির্মাণের মতো বিভিন্ন খাতে পর্যাপ্ত কর্মীর তীব্র সংকট রয়েছে। রোমের এক নির্মাণ কোম্পানির কর্মচারী আরবেন মেস জানান, তার প্রতিষ্ঠানের জন্য অনেক কর্মী প্রয়োজন, কিন্তু তরুণ ইটালীয়রা এমন চাকরির জন্য আবেদন করতে আগ্রহী হচ্ছেন না বলে জানান তিনি। আমরা বর্তমানে 3টি স্থানে নির্মাণ কাজ করছি, কিন্তু সব কাজ শেষ করার জন্য পর্যাপ্ত লোক নেই। তাই ইটালির সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন রোধ করার পরিবর্তে ডেক্রেতো ফ্লুসি নীতির আওতায় 2026 থেকে 2028 সালের মধ্যে ইইউর বাইরের নাগরিকদের জন্য আরও 5 লাখ ওয়ার্ক পারমিট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইইউর বাইরের কর্মীদের বিরুদ্ধে ইটালির সরকারের অতীত মনোভাব নিয়ে অসন্তুষ্ট ছিল। তবে এখন তারা আশা করছে শ্রমিক আশা বাড়তে থাকলে এই ধরনের প্রকল্পগুলোর কাজ আবার শুরু করা যাবে, যেমন অভিজাত এলাকায় নির্মাণাধীন এই রেস্টুরেন্টের কাজ। রোমের কেন্দ্রে অবস্থিত এই বিলাসবহুল বাসস্থানের মতো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, যাদের প্রায় সব কর্মী বিদেশি, তারাও সমানভাবে খুশি। হসপিটালিটি ইন্ডাস্ট্রি এই দেশে অনেক বড়। আমার মনে হয় রোমে এমন হাজার হাজার হোটেল আছে, তাদের সবার সবসময় নতুন কর্মীর প্রয়োজন হয়। ভেনিসেও একই অবস্থা, যেখানে মোহাম্মদ এল সায়েদ থাকেন। মিশরে তিনি ড্রাইভিং প্রশিক্ষক ছিলেন, আর এখন ভেনিস বিমানবন্দরে তিনি কফির দোকানে কাজ করছেন। মোহাম্মদকে ইটালীয় ভাষা শেখানোর পর একটি কোম্পানি ভেনিসে নিয়ে গিয়েছিল। তিনি মনে করেন ভাষা জানায় অন্যদের তুলনায় তার ইটালিতে যাওয়ার আশা ও সুবিধা একটু বেশি ছিল, কিন্তু তারপরও মানুষ তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। মানুষ আমার দিকে অদ্ভুতভাবে তাকায়, জানি না কেন। এটা কি আমার চামড়ার রঙের জন্য, নাকি আমার ধর্ম বা অন্য কোনো কারণে, তা জানি না। আমি শুধু তাদের বোঝাই যে আমিও একজন মানুষ। নতুন যে 5 লাখ কর্মী আনার সিদ্ধান্ত হয়েছে, তার আগেই ইটালি গেছেন মোহাম্মদ। যে কোম্পানি তাকে ইটালিতে নিয়ে এসেছে, তারা বলছে চাহিদার কথা ভেবে সরকার আগের চেয়ে সুযোগ বাড়িয়েছে। কেউ কেউ বলছেন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত কর্মী চাহিদা পূরণ এবং কর্মীদের বৈধভাবে ইটালিতে প্রবেশ করতে দেওয়ার একমাত্র উপায় হল ডেক্রেতো ফ্লুসি। কিন্তু এটি কি অনিয়মিত অভিবাসন কমাতে সরকারকে সাহায্য করবে? কৃষি খাতে এমনটা হবে না, জানালেন আলেসান্দ্রা ভ্যালেন্টিনি। তিনি একটি প্রধান কৃষি ইউনিয়নের আঞ্চলিক সাধারণ সম্পাদক। এখানে থাকা এবং অনিয়মিত হয়ে পড়া অনেক কর্মী ডেক্রেতো ফ্লুসির আওতায় এসেছিলেন, যা তাদের কাজের প্রতিশ্রুতি দিয়ে বৈধভাবে ইটালিতে প্রবেশের অনুমতি দিয়েছিল। কিন্তু তা আর পরে অফিসিয়াল কাজের চুক্তিতে আর পরিণত হয়নি। তিনি জানান অনিয়মিত কর্মীদের খরচ কম, আর বিশেষজ্ঞরা বলছেন আরেকটি ইস্যু হলো কমপ্লায়েন্স। আরও নিয়মিত চেকিং হওয়া উচিত, যেন যদি কাউকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আনা হয়, তাহলে যেন তিনি আসলেই চাকরি পান। সরকারি নীতির কার্যকারিতা এখনও প্রশ্নবিদ্ধ। কেউ কেউ যুক্তি দিচ্ছেন যারা এরই মধ্যে সেই দেশে আছেন তাদের আগে নিয়মিত করা উচিত। রাজনৈতিক বিবেচনায় যাই বলা হোক না কেন, ইটালিতে যে আরও দক্ষ শ্রমিক প্রয়োজন, সেই বিষয়ে কোনো দ্বিমত নেই।